আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে অষ্টম শ্রেণী হতে যে বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের এনসিডিবি থেকে একটা নমুনা প্রশ্নপত্র পাঠিয়েছে। অর্থাৎ তোমরা যে বিজ্ঞান বিষয়ে যে পরীক্ষা দিবা, এনসিডিবি থেকে তোমাদের একটা কিন্তু নমুনাপত্র পাঠিয়েছে। এইরকমভাবেই কিন্তু তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে। তবে এই যে নমুনা প্রশ্ন, এটা কিন্তু হুবহু তোমাদের আসবে না, এরকমই তোমাদের পরীক্ষায় আসবে। যা হোক, এনসিটিভি থেকে যে প্রশ্নপত্রটা পাঠিয়েছে এটার আমরা হচ্ছে উত্তর দেখব। তো দেখো, তোমাদের শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় হচ্ছে বিজ্ঞান। তোমাদের পূর্ণ মার্ক পরীক্ষা হবে 100 মার্কে, আর সময় হচ্ছে 3 ঘন্টা ধরে। তারপর ক বিভাগ তোমাদের বিভাগ থাকবে, তার মধ্যে হচ্ছে এটা ক বিভাগ, নৈবেত্তিক প্রশ্ন। আর নৈবেত্তিক প্রশ্ন পূর্ণমান হচ্ছে 25, প্রতিটির মান 1, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। অর্থাৎ 15টি হচ্ছে নৈবেত্তিক উত্তর থাকবে, তারপর হচ্ছে 10টি হচ্ছে এক কথায় উত্তর, আর টোটাল হচ্ছে 25 মার্ক। এই যে দেখা হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে 4টা অপশন, এইরকমভাবে হচ্ছে 15টা থাকবে। তারপর শুধু একটা প্রশ্ন তোমাদেরকে সঠিক উত্তর লিখতে হবে। এরকমভাবে হচ্ছে 10টা, টোটাল হচ্ছে 25টা হচ্ছে 25 মার্ক। চলো আমরা হচ্ছে এগুলো হচ্ছে সলিউশন করে আসি। তো দেখো, প্রথমে 1 নম্বরে প্রশ্নে বলছে যে কোনটি দ্বিপজি উদ্ভিদ। সঠিক উত্তর হচ্ছে ঘ, ধুতুরা। তারপর 2 নম্বর প্রশ্নে হাইড্রোজেনের আইসোটোপ ট্রিয়ামে নিউটন সংখ্যা কত। সঠিক উত্তর হচ্ছে 2। তারপর 3 নম্বর প্রশ্নে কার্বন ডাই অক্সাইডের যৌগে কার্বনের যোজনী কত। সঠিক উত্তর হচ্ছে 4। 4 নম্বর প্রশ্নে কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে। সঠিক উত্তর হচ্ছে খ, 3 জানুয়ারি। 5 নম্বর প্রশ্নে দেখো, একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে 2 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত। এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার, 240 হচ্ছে জুল। এরপরে আমরা হচ্ছে পরে যদি দেখি, আহ, তোমাদের এখানে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, এই বিক্রিয়াটি তোমরা পড়ে নিও। এই বিক্রিয়ার আলোকে হচ্ছে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা দেখি। 6 নম্বর প্রশ্নে বলছে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। অবশ্যই এই যে বিক্রিয়াটি, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ গ নাম্বার অ্যান্সার, প্রতিস্থাপন। তারপর 7 নম্বর প্রশ্নে দেখো, উৎপন্ন পদার্থ এ এর সংকেত কোনটি। খ নাম্বার অ্যান্সার। তারপর 8 নম্বরে দেখো, মিওসিস কোষ বিভাজনে কোন ধাপে একটি মাতৃকোষ দুটি অবত্য কোষে হচ্ছে বিভক্ত হয়। খ নাম্বার অ্যান্সার, মেটাফেজ হচ্ছে 2। তারপর 9-এর জন্য একটা দেখো উদ্দীপক দেওয়া রয়েছে, এই উদ্দীপকের আলোকে হচ্ছে তোমাদেরকে নিচে প্রশ্নটা অ্যান্সার করতে হবে। তো দেখো এইখানে চিত্র তোমরা দেখো, এইখানে হচ্ছে 20 মিটার এবং হচ্ছে 10 মিটার, এখানে হচ্ছে 5 মিটার এবং হচ্ছে 10 মিটার। এখন এ দেখো লেখচিত্রের সময়ের সাথে একটি ঘড়ির বেগের পরিবর্তন দেখা যাচ্ছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড গাড়ির ত্বরণ হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে, এবং সঠিক উত্তর এটা হচ্ছে কত। এটা সঠিক উত্তর হচ্ছে ক, 0। এরপরে যদি আমরা 10 নম্বর প্রশ্নে যদি দেখি, পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবল পড়ে। ঘ নাম্বার অ্যান্সার, বিষুবীয়। 11 নম্বর প্রশ্নে একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে। খ নাম্বার অ্যান্সার, ত্বরণ। 12 নম্বর প্রশ্নে বল ও সরণের সম্পর্কিত করে নিজের গাণিতিক সমীকরণ কোনটি। এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার, W=Fs। 13 নম্বর প্রশ্নে দেখো, কোনো মৌলের দুটি আইসোটোপ নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকার সমান থাকে। ক নাম্বার অ্যান্সার, প্রোটন। মানুষের 14 নম্বরে হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত। আর ক নাম্বার অ্যান্সার, 23টি। তারপর 15 নম্বরে দেখো, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে। এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার, ক্যামিয়াম হচ্ছে বলে। এরপরে দেখো, তোমাদের 15টা হচ্ছে নৈবেতিক প্রশ্ন চলে গেল। এখন হচ্ছে এক কথায় উত্তর 16 থেকে 25। এই এখন এগুলা হচ্ছে তোমাদের 10টা থাকবে। তো 16 নম্বরে প্রশ্নে কি বলছে দেখো, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ার কোন গ্যাস উৎপন্ন হয়। 17 নম্বর হচ্ছে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষ পৃথিবীর অবস্থান কোথায় হয়। তোমরা এই সবগুলা প্রশ্নগুলা স্ক্রল করে পড়ে নিও। আমি এখন তোমাদের 16 থেকে 25 পর্যন্ত সবগুলার শুধু উত্তরগুলা বলে দিচ্ছি।
16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাইড্রোজেন। 17 নম্বর প্রশ্নের অর্থাৎ এক কথায় যে তোমাদের প্রশ্নগুলো 10টা রয়েছে ওইগুলারই উত্তর। 17 নম্বর প্রশ্নে হচ্ছে সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সংযোজন বিক্রিয়া। 19 নম্বর কার্বন ডাই অক্সাইড। 20 নম্বর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। 21 নম্বর হচ্ছে প্লাটিপ্লাস। 22 নাম্বার হচ্ছে উত্তর দিকে। 23 নাম্বার হচ্ছে ইলেকট্রোডের ঘূর্ণন। 24 হচ্ছে ক্যান্সার। আর 25 হচ্ছে 18টি। তো এই ছিল তোমাদের হচ্ছে ক বিভাগের হচ্ছে নৈবেত্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর। তোমরা যদি বাকি সাবজেক্টগুলো যদি উত্তর পেতে চাও তাহলে আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা চাইলে সেগুলা ক্লাস করতে পারো। এবং তোমাদের বাকি যে ক্লাসগুলো রয়েছে 2, 3, 4 বহু নির্বাচনী প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সবগুলো আমরা ধাপে ধাপে তোমাদের আপলোড করে দিয়ে দিব।